হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগ। আমার ছোট্ট ব্লগে তোমাদেরকে স্বাগত। তো আজকের ব্লগটা স্টার্টিং করেছি গোডাউন থেকেই আমার। তো দেখতেই পাচ্ছ গাড়ি ঢুকে গেছে অলরেডি। তো গোডাউন থেকে শুরু করলাম, কারণ হচ্ছে আজকের ব্লগটা একটুখানি স্পেশাল বলতে কি আমার ছেলে মেয়ের জন্য কারণেই। তো গাড়ির সমস্যাটা মিটিয়ে নিয়েছি, মানে গাড়ি গোডাউনে মাল লোডিং আজকে 25 আমি পাঠাইনি কলকাতাতে, তার জন্য তাড়াতাড়ি আজকে হয়ে গেছিলো। তো তারপরে এসেছিলাম একটু স্টেশনে এসে বোঝোই তো বাচ্চাদের কেক কেনাকাটা, কারণ পরের দিন 25 ডিসেম্বর। তো কেক যথারীতি বাবা কিনে নিয়েছে। আর তারপরে একটু এসেছিলাম একটু খেলনার দোকানে, কি কেনা যায় সারপ্রাইজ হিসাবে। সব বাচ্চারাও তো ছোটো থেকেই মনে করে না সান্টা ক্লজ কিছু একটা গিফট দিয়ে যায়, সেটাই আমার মানে ছেলে মেয়ে ছোটো থেকেই মানে পেয়েছে জিনিসটা, তার জন্য ওরাও সেই অপেক্ষায় বসে থাকে। তো তার জন্যই সারপ্রাইজ করার জন্যই ওদের জন্য কিছু গিফট কিনতে গেছিলো ওর বাবা। তো যথারীতি একটা হচ্ছে খেলনার দোকানে এসে যথারীতি দুজনের জন্য দুটো খেলনা পছন্দ করে যথারীতি সারপ্রাইজ দেওয়ার জন্য গেছে। সাথে অন্য কিছুও নিয়েছে সাথে। এটাকে দেখানো হবে না, আমরা কোনোবারই এই জিনিসটা করি যে গিফট কিনে নিয়ে দেখাই না, আর ভোরবেলা ঘুম থেকে ওঠার আগে মাথার কাছে রেখে দিই, যাতে মনে করে সান্টা ক্লজ দিয়ে গেছে। সেটাই হয়ে আসছে ছোট থেকে। এবার ওদের জন্য ওদের এক্সপেকটেশনটা অন্যরকম, আগে থেকে শুনে নেয়। আর লাস্টে দেখতেই পাবে আমার মেয়ে প্রচুর এক্সাইটেড। ও হচ্ছে আগেরবারও মোজার মধ্যে কাগজ, যেহেতু এখনও ভালো করে লিখতে পারে না, আগেরবারও লিখতে পারতো না, কিন্তু ঠিক জানে মোজার মধ্যে, যেহেতু টিভি দেখতে দেখতে না সব বাচ্চারা একটা মানে হয়ে গেছে। ও আগেরবারেও সাদা কাগজ মোজার মধ্যে রেখে, নতুন মোজার মধ্যে রেখে দিয়েছিল। এবারও মানে এবারটা বোঝে যে লিখতে হবে কিছু না কিছু, এবারটা আমাকে দিয়ে লিখিয়েছে, তাও মোজার মধ্যে করে মাথায় সিঁদে রেখে দিত। আমাদের অলরেডি কেনাকাটা হয়ে গেছে, এখন আমরা বাড়িতে যাব। তার মধ্যে আমার হাজব্যান্ডের একটা দরকারি কাজ ছিল একজনের সাথে, তার জন্য আবার একটু গোল্ডের দোকানে এসেছি। কিন্তু গোল্ড কিনতে নয়, এটা ভেবো না তোমরা আবার যে গোল্ড কিনতে চলে এসেছি, না। এই দোকানে মানে যে মালিক, তার সাথে একটু দরকার ছিল আমার হাজব্যান্ডের, তো তার জন্য একটুখানি ঢুকেছিল দোকানে, তার ফাঁকে আমি একটুবার ভিডিও করে নিয়েছি। তো যথারীতি দোকানের কাজ মিটিয়ে এসেছি। গেট পড়েছে, তার মধ্যে ও আবার একটু কি কাজ করতে গেছিলো, ফল কিনতে গেছিলো। তারপরে আমরা যথারীতি বাড়িতে নিয়ে ফিরে এসেছি। ও তার মধ্যে ও একটু অন্য কাজে বেরিয়ে গেছে, আর আমি সোজা বাড়িতে গেছি। আর এখন রাত্রির প্রায় 9টা 9:30 মতন, একটু ফাঁকা হয়ে গেছে, যেহেতু ঠান্ডা সেহেতু রাস্তাটাতে একবার গরমকালে যতটা না ভিড় থাকে, মানে শীতকালে অনেক তাড়াতাড়ি ফাঁকা হয়ে যায় রাস্তাটা। তো ও যথারীতি আমার সাথে একসাথেই আমরা যাচ্ছিলাম, কিন্তু ওর আর একটা কাজ ছিল, তার জন্য ও মানে অন্যদিকে চলে গেছে। আমি আবার বাড়ির দিকে রওনা করেছি, কারণ বাড়িতে গিয়ে আমাকে আবার এগুলোকে লুকিয়ে রাখতে হবে, কারণ দেখানো যাবে না। তো বাড়িতে আমি এসছি রাস্তা থেকেই গাড়ির মানে স্কুটি নিয়ে, যেহেতু আওয়াজ হবে সেহেতু আমি হচ্ছে রেখে মানে আস্তে আস্তে এসছি। কিন্তু আমি যতই যাকে লুকাই না কেন, এই মহাপুরুষের হাত থেকে আমি কোনোদিনও বাঁচতে পারি না। সে কেননা মানে গন্ধ পেয়ে যায় আশের, ও আগে এসে গেটের কাছে দাঁড়িয়ে থাকবে। তো আর কিছু কেউ টের পায়নি, তো আমি তার মধ্যে মানে গিফটটাকে লুকিয়ে রেখেছি, দুজনের গিফটটা ওরা বুঝতেই পায়নি, শুধু কেক আর অন্য সব ফল টল নিয়েই ঘরে ঢুকেছি। তো সে কিছু এবার রাত্রে ঘুমাতে যাওয়ার আগের বছর একটা গাছ কিনে দিয়েছিল, মানে ক্রিসমাস ট্রি কিনে দিয়েছিল, সেটাকে একটু ডেকোরেশন করে দিচ্ছে, কারণ 2 দিন ধরে বায়না করছে। তা বাবা বলেছে যেদিন ক্রিসমাস হবে তার আগের দিন সাজিয়ে দেবো তোকে। তো আজকে কিছু গিফট কিনে নিয়ে এসছে ক্রিসমাসের ট্রি সাজানোর জন্য, তার সাথে লাইটিং করে দিয়েছে। তো মেয়ের আবদার, ছেলে মেয়ের আবদার বাবা মা তো কোনোদিনও ফেলতে পারেনি, আর আমাদের সময় না এরকম ছিলও না। এবার যার জন্যই, আর এখনের বাচ্চারা সব কিছু জানে, টিভিতে কার্টুন দেখতে দেখতে না সব শিখে গেছে, ওকে আর কিছু বলতে হয় না। তো যাই হোক, এবার দেখতে পাবে ধীরে সুস্থে ওতে কত খুশি। লাইটিং করে দিয়ে তার মধ্যে কতগুলো পোজও দিয়েছে ছবি তোলার জন্য, সেটা এটাও জানে যে ফেসবুকে ছাড়তে হবে বা শেয়ার করতে হবে, সেটুকুও জানে ও। তো ফাইনালি হচ্ছে সব কিছুই করে দিয়েছে ওর বাবা, বেশ ভালোই লাগছে। লাইট অফ করেও তোমাদেরকে দেখাবো। এই যে ছোটো ছোটো গিফটগুলো কিনে এনেছে, সেগুলো লজেন্স, চকলেট সব কিছু দিয়ে দিয়েছে।
ওকে তো নিয়ে যাওয়া হয়নি, কারণ 2 দিন আগে থেকে বলেছিল, কদিন আগে থেকে তো ওর বাবার ইয়ে করেনি, তো বলেছিল ক্রিসমাসে আগের দিন সব কিছু করে দেবে, তার জন্য আর চুপচাপ ছিল, আর কিছু বলেনি। তো যথারীতি আমাদের প্রায় মানে ওর বাবার প্রায় কমপ্লিট হতে গেল, তার মধ্যেও খুব দুষ্টুমিও করছে, খুব ব্যস্ত হয়ে গেছে, কখন লাইটটা জ্বালাবে। তো খুবই ভালো লাগছে। আর ক্রিসমাসটা তো আর আমাদের না, কিন্তু চারিদিকে দোকানে না এমনভাবে সাজানো থাকে, বাচ্চারা দেখলেই বায়না করবে। আর এই দেখো, যে গিফটটা কিনেছিলাম ওর জন্য, সেটাকে আমি আবার বক্সের মধ্যে রেখে দিয়েছি, চুপি চুপি উপরে নিয়ে এসেছিলাম, সেটাও বুঝতে পারিনি, কিন্তু দেখার চেষ্টা করেছিল, কিন্তু বুঝতে পারিনি। আমি আবার তোমাদেরকে একটু শেয়ার করলাম, পরে আরও কাণ্ড দেখবে, আরও কাণ্ড। আমাকে আবার বলছিল যে কখন গিফট দিয়ে যাবে, এখানে রাখতে হবে, ওখানে রাখতে হবে, কেমন করে আসবে, কত কথা। কিন্তু আর কি বলবো তোমাদেরকে। তো ও ছোটো মানুষের এক্সাইটমেন্ট, আর সকালবেলা উঠে রিয়াকশানটা হয়তো আমি তখন করতে পারবো না, কারণ আমি আগের দুবারও সেম, ছেলের সাথেও সেম, যে শুধু মেয়ের জন্য তা নয়, ছেলের জন্য, ছেলেরও ছোটো থেকে এরকমই করা হয়। ওর এক্সপেকটেশন হচ্ছে, ও অনেকটা বড় হয়ে গেছে, কিন্তু তাও ওর এক্সপেকটেশনও আছে যে আমিও কিছু পাবো। তো দেখো লাস্ট সাজানোর পরে দেখো কতটা সুন্দর লাগছে, তো বেশ ভালোই লাগছে, একটুখানি খুশি হয়। কিন্তু এই পর্বটা তো আমাদের নয়, আমাদের তো দুর্গা পুজো, কালী পুজো, এই সব কিছু। তো খুব ভালো লাগছে, মেয়ের খুশি আর ছেলে মেয়ের খুশি বলো, খুশি যাই হোক। তো আমাদের কমপ্লিট হয়ে গেছে, এবার দেখবো আসল জিনিসটা। ও যে মোজার মধ্যে লিখে রাখতে হয়, ও যেহেতু লিখতে পারে না, আমাকে দিয়ে দেখো লিখিয়েছি ওর কি চাই, স্যান্টা ক্লজের কাছ দিয়ে কী চায়, বারবি ডল, তারপর ব্যাডমিন্টন র্যাকেট, তারপরে কত কিছু সব বলেছে। আমি তো পুরোটা লিখিনি, যেহেতু ও লিখতে পারে না, আমাকে দিয়ে লিখিয়েছে, লিখিয়ে আবার সেটাকে নতুন মোজার মধ্যে করে মাথার সিতানেও রেখে দিয়েছে। যে কত বুদ্ধি, যে এইসব করতে হয়, আমরাও কোনো দিনও জানি না, ও যতটুকু জানে, টিভিতে কার্টুন দেখতে দেখতে না সব শিখে গেছে। তো আমাকে দিয়ে লিখিয়েছে, যেহেতু ও লিখতে পারে না, আমাকে বারবার বলে দিচ্ছে এইটা লেখো, ওটা লেখো, এটা লেখো। তো বাচ্চারা আবদার, বাবা বলছে ঠিক আছে তুমি লেখো না, কী হবে। তো আমি লিখিয়ে দিয়েছি, ও বাংলাতেই লিখতে হবে। তো আমি বলেছি স্যান্টা ক্লজ তো বাংলা বোঝে না, ও তো ইংলিশে লিখতে বুঝি না, তুমি বাংলাতেই লেখো। তো বাংলাতেই আমি ওকে লিখে দিয়েছি, সব কিছু করে দিয়েছি। এখন দেখতে পাবে লাস্টে ও কোথায় রাখে, মোজার মধ্যে পুরে সেই জিনিসটাকে আবার মাথার সিঁদুরে রেখে দিয়ে আবার একটু ঠিকও করে দিচ্ছে, তোমার দেখো ঠিকও করে দিয়েছে, যাতে না হয়। দাদার আর ওর দুটোই, ও যে ওর জন্য লিখেছে, কিন্তু শুধু তা নয়, ওর দাদারও কি লাগবে সেটাও লিখিয়েছে। দুজনের ভাই বোনের মধ্যে মারামারি হবে, সব কিছু হবে, কিন্তু আবার দুজনের মধ্যে খুব মিল আছে। নিজের জন্য একা লেখেনি, দাদার জন্যও লিখেছে। এখন দেখবো একটা ওর বাবার নতুন মোজা আলমারিতে, আমার ওয়ার্ড্রপ থেকে নিয়ে এসে নতুন মোজা, আবার গন্ধ শুকে দেখছি, গন্ধ বেরোচ্ছে নাকি মোজাটা থেকে। আমি আবার বললাম কি না, এটা নতুন মোজা, এটাতে গন্ধ নেই। এবার ওটার মধ্যে রেখে আবার ও মাথার ওইখানে বালিশের সামনে রেখে দিয়েছে, যে রাত্রিবেলা এসে ভোরবেলা গিফট দিয়ে যাবে। তোমাদের সাথে পরে সেটা শেয়ার করব, যে কি গিফট পেয়েছে, আর দেখতে হবে না, তাহলে দেখতে হবে কি গিফট পেয়েছে, কতটা খুশি হয়েছে, সেটাকে পরে শেয়ার করব। আমার ওটা না সকালবেলা ক্যাপচার করা হয়নি, কারণ ঘুমের মধ্যে, তো আমি তখন ঘুমের মধ্যেই ছিলাম, আমার বাবা কখন রেখে দিয়েছে আমি টের পাইনি। তো দেখো বালিশের নিচে রাখতে দিতে তার বাবা বলেছিল না, এইখানটায় রেখে দাও, এখানটায়। তো সেখানেই রেখে দিয়ে ঘুমিয়ে পড়েছে। তো খুব ভালো লাগছে। তো আমার ব্লগটা তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও, ভালো লাগলে প্লিজ দয়া করে লাইক কমেন্ট করো। আর আমার নিজেরই হাসি পাচ্ছে। তো হ্যাপি ক্রিসমাস ডে, সবাই ভালো থেকো, বাই।